আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সমস্ত শ্রোতা মণ্ডলীর জানায় যে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, ভিডিও আপলোড হয়নি, একটু শরীর খারাপের জন্য। তা আজ ইসলামের এমন একটি গুণ আপনাদের সম্মুখে পরিবেশন করছি, যেটা আমাদের সমাজে খুবই কার্যকর এবং আমরা এই সুন্নতের খেলাফ খুব বেশি চলছি। ওই জন্য আমরা সচেতন হয়ে আমরা এই সুন্নতের পাবন্দি করি। ইনশাআল্লাহ আমাদের সমাজ সুস্থ সবল এবং আল্লাহ তাআলা আমাদের রুজি রোজগারে আরো বরকত দেবেন খুশি হয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ওয়াইন ইশতারাইতা ফাকিহাতান ফা ইহদিলাহু ফাইল্লাম তাফাল ফাআদখিলহা সিররান ওয়ালা ইয়াখরুজ বিহা ওয়ালাদুকা লিয়াগিজা বিহা ওয়ালাদুহু। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইন ইশতারাতা ফাকিহাতুন ওয়াইন ইশতারাতান ফাকিহাতান ফা ইহদালাহু, যদি তুমি ফল কেনো, আল্লাহ তাআলা তো যদি তোমার ফল কেনার ক্ষমতা দেয়, আর আল্লাহ তাআলা যদি এই ক্ষমতাও দেয় যে তুমি প্রতিবেশীকে দিয়ে খাতে পারবে, তাহলে তুমি সেটা প্রকাশ্যে নিয়ে এসে ঘরে দিতে পারো। ফাইল্লাম তাফাল, যদি প্রতিবেশী দেওয়ার ক্ষমতা নাই, নিজের বাচ্চাদেরকেই খাওয়ানোর ক্ষমতা আছে, তাহলে সেটাকে কি করতে হবে? ফাদখিলহা সিররা, তাহলে ঘরের ভেতরে সেটা লুকিয়ে নিয়ে এসো, বাজার থেকে কিনে লুকিয়ে নিয়ে এসে ঘরে এসো। ওয়ালা ইয়াখরুজ বিহা ওয়ালাদু, আর ওই ফল যেন তোমার ছেলেরা নিয়ে যেন ঘরের বাইরে না আসে, বরঞ্চ ঘরের ভেতরে লুকিয়ে খাবে। লিয়াগিজা বিহা ওয়ালাদুহু, যদি তোমরা ওইটি নিয়ে ঘরের বাইরে আসো, তাহলে তোমার প্রতিবেশীর বাচ্চারা দেখে দুঃখ পাবে এবং তাহলে মনে জ্বলন পয়দা হবে তোমার ছেলের ব্যাপারে। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কত সূক্ষ্ম। আজ আমরা মানুষকে দেখিয়ে বড় বড় মাছ, অনেক ফল ফকর নিয়ে বাড়িতে আসি এবং নিজের ছেলেদের হাতে দিচ্ছি, সেগুলো তারা রাস্তায় ঘুরে ফিরে খাচ্ছে। অনেক গরিব মানুষ, অর্থহীন মানুষের বাচ্চারা তারা দেখে এবং তারা আফসোস করে যে আমার আব্বা কিনতে পারে না। তারা বাড়িতে এসে মায়ের কাছে আব্বার কাছে কাঁদাকাটি করে। এতে কি আমাদের মহল সোসাইটি খারাপ হয়ে যায়। এই যে গরিবের ছেলেরা দুঃখ পালে, আপনার ছেলেরা খাচ্ছে, গরিবের ছেলে কিনতে পারছে না, তার জন্য সে খাওয়ার জন্য আফসোস করছে, মার কাছে কাঁদাকাটি যে ওরা কিনেছে, ওরা আব্বা কিনেছে, আমাদের কেন না। মায়ের উপরে জুলুম, বাপের উপরে জুলুম করে। তো এইটে আমাদের শরিয়াতে এত পাক ও পবিত্র ইসলামের একটি গুণের, উন্নত মানের গুণের মধ্যে এক নম্বর গুণ হচ্ছে এটা, যে আপনি বাড়িতে যে জিনিসটা কিনবেন, যদি আপনার প্রতিবেশীকে দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তাহলে আপনি সেটি প্রকাশ্য নিয়ে এসে বাড়িতে রাখতে পারেন, বাড়িতে খেতে পারেন তাদেরকে দিয়ে। আর যদি আপনার দেওয়ার ক্ষমতা নাই, তাহলে সেটাকে আপনি বাজার থেকে নিয়ে আসার সময় লুকিয়ে নিয়ে আসেন, বাড়িতে লুকিয়ে নিয়ে যান এবং নিজের ছেলেপিলেদেরকে বাড়ির ভেতরেই খাওয়ান। এবং ওই ফলের খোয়াশাগুলো, খোলা টোলাগুলো এমন জায়গায় ফেলেন যাতে কোনো গরিবের ছেলে দেখে দুঃখ না পায় যে ওরা এই ফলটা খেয়েছে, ওর আব্বাদের পয়সা আছে, আমার আব্বার পয়সা নেই বলে কিনতে পারছে না। এরকম দুঃখজনক কথা যেন তাদের মুখ থেকে না আসে, তার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। আসুন আমরা সকলে ইসলামের এই গুণে গুণান্বিত হই ইনশাআল্লাহ।